নমস্কার বন্ধুরা, পাঠক স্বামী নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মা মঙ্গলচণ্ডীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয়। আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী ব্রতের তৃতীয় মঙ্গলবার। শাস্ত্রমতে এই ব্রত অত্যন্ত ফলদায়ক বলে মানা হয়। যারা ভক্তি ভরে এই ব্রত পালন করেন কিংবা ব্রত কথা শ্রবণ করেন তাদের সংসারে সুখ শান্তি ও মঙ্গল বজায় থাকে। যদি কোনো কারণে আজ আপনারা ব্রত পালন করতে না পারেন তাহলে অন্তত একবার মন দিয়ে জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথা শুনে নেবেন। বিশ্বাস করা হয় এতে পরিবারের অমঙ্গল দূর হয় এবং স্বামী সন্তানের দীর্ঘায়ু লাভ হয়। ব্রতকথা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, পাঠক স্বামী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পূজা পার্বণ ও ব্রত সংক্রান্ত সব ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক আজকের পবিত্র জয় মঙ্গলচণ্ডীর ব্রতকথা। প্রাচীনকালে এক রাজ্যে এক সদাগর ও বণিক বাস করতেন। সদাগরের 7টি ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। অন্যদিকে বণিকের ছিল 7টি মেয়ে, কিন্তু কোনো ছেলে ছিল না। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণী ছদ্মবেশে প্রথমে বণিকের বাড়িতে উপস্থিত হন এবং ভিক্ষা চান। বণিকের স্ত্রী ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী তার সন্তানদের কথা জানতে চান। তখন তিনি দুঃখ করে জানান যে তার 7টি মেয়ে হলেও একটি ছেলে নেই। এই কথা শুনে ব্রাহ্মণী বলেন, আমি ছেলে আটপুরোর মুখ দেখি না। এ বলে তিনি চলে যেতে লাগলেন। বণিকের স্ত্রী কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরেন। তখন ব্রাহ্মণী দয়া করে একটি পবিত্র ফুল দিয়ে বলেন, সে ফুল ধোয়া জল পান করলে তার ঘরে পুত্র সন্তান জন্ম নেবে। সে সন্তানের নাম রাখতে হবে জয়দেব। এরপর তিনি সদাগরের বাড়িতে যান। সদাগরের স্ত্রীও তাকে ভক্তি ভরে ভিক্ষা দেন। কিন্তু যখন তিনি জানতে পারেন যে তাদের ঘরে কোনো কন্যা সন্তান নেই, তখন তাকেও একটি ফুল দিয়ে বলেন সে ফুলের জল পান করে তাদের ঘরে কন্যা সন্তান আসবে আর তার নাম রাখতে হবে জয়াবতী। এরপর ব্রহ্মাণী অন্তর্ধান করেন। কিছুদিন পর সত্যি দুই পরিবারে সন্তান জন্ম নেয়। বণিকের ঘরে জন্ম নেয় জয়দেব এবং সদাগরের ঘরে জন্ম নেয় জয়াবতী। সময়ের সঙ্গে সঙ্গে তারা বড় হতে থাকে। একদিন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পূজা করছিল। সেই সময় জয়দেবের একটি পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসে। জয়দেব পায়রা ফেরত চাইলে জয়াবতী বলেন সে পায়রা ধরেনি, সে নিজে এসে বসেছে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন জয়াবতী জানায় সে মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবারে ব্রত করেছে। জয়দেব কৌতূহল হয়ে জানতে চাইল এই ব্রতের মাহাত্ম্য কী। জয়াবতী বলেন এ ব্রত করলে হারানো জিনিস ফিরে পাওয়া যায়, বিপদ থেকে রক্ষা মেলে, এমনকি মৃত্যুর মুখ থেকেও প্রাণ ফিরে আসে। এই কথা জয়দেবের মনে গভীর ছাপ ফেলে। পরে সে নিজের মাকে জয়াবতীকে বিয়ে করার ইচ্ছা কথা জানায়। অবশেষে দুই পরিবারের সমষ্টিতে জ্যৈষ্ঠ মাসের এক মঙ্গলবারে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরে একদিন তারা নৌকায় করে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সমুদ্রের মাঝখানে এসে জয়দেব জয়াবতীকে বলেন দস্যুদের ভয় আছে, তাই সব গয়না খুলে রাখুন। জয়াবতী বিশ্বাস করে সব গয়না খুলে দিল। জয়দেব তা একটি কাপড়ে বেঁধে জলে ফেলে দেয়। একটি বড় বোয়াল মাছ সেই পুঁটলি গিলে ফেলে। স্বামীর বাড়িতে পৌঁছে নতুন বউকে গয়না ছাড়া দেখে অনেকে নানা কথা বলতে থাকে। কিছুদিন পর বউ ভাতের দিন মাছের অভাব দেখা দেয়। জয়াবতী পরামর্শ সমুদ্রে জাল ফেলে সেই বোয়াল মাছ ধরা পড়ে, কিন্তু মাছ কাটতে গিয়ে কেউ সফল হয় না। শেষে জয়াবতী মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে মাছ কাটতে বসে। আশ্চর্যজনকভাবে মাছ কাটা মাত্রই তার ভেতর থেকে গয়নার পুঁটলি বেরিয়ে আসে। সবাই বিভ্রান্ত হয়ে যায়। এরপর জয়দেব বুঝতে পারে যে সত্যি মা মঙ্গলচণ্ডী ব্রত অত্যন্ত শক্তিশালী ও অলৌকিক। পরবর্তীকালে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়, কিন্তু জয়দেবের মনে তখনও পুরো বিশ্বাস জন্মায়নি।
তাই সে নানা উপায়ে সন্তানকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই মা মঙ্গলচণ্ডী সেই শিশুকে রক্ষা করে মায়ের কোলে ফিরিয়ে দেন। অবশেষে জয়দেব উপলব্ধি করে যে দেবীর কৃপা সত্যি অপরিসীম। এরপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে এবং সকলকে জয় মঙ্গলচণ্ডী ব্রতের মাহাত্ম্য প্রচার করতে বলেন। এইভাবে ধীরে ধীরে জয় মঙ্গলবারের ব্রত সম্পূর্ণ প্রচলিত হয়ে ওঠে। জয় মা মঙ্গলচণ্ডী। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর উপকারী মনে হলে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে। জয় মা মঙ্গলচণ্ডী জয়।